এদিকে নতুন করে আরও 7 দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কার্যকর হবে 1 আগস্ট থেকে। ব্রাজিলের ওপরও ক্ষোভ ছেড়েছেন তিনি। জানান, অবিলম্বে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে মুক্তি না দিলে গুনতে হবে 50% শুল্ক। এক মুহূর্ত যেন ক্লান্তি নেই বিরতি। প্রায় প্রতিদিনই বড় বড় ঘোষণায় বিশ্বকে চমকে দিচ্ছেন ট্রাম্প। বিশ্বের প্রচলিত ব্যবস্থাকে তছনছ করতেই যেন দ্বিতীয় দফা মসনদে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুদিন আগেই বাংলাদেশ সহ 14 দেশকে শুল্ক নোটিশ পাঠান ট্রাম্প। বুধবারেও অব্যাহত ছিল সেই শুল্ক ঝড়ের ধারাবাহিকতা। এদিন নতুন করে আরও 7 দেশের প্রধানকে চিঠি দেন তিনি। জানান, এসব দেশ থেকে আসা পণ্যের ওপর নতুন শুল্কের পরিমাণ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, 1 আগস্ট থেকে ফিলিপাইন থেকে আসা পণ্যে কার্যকর হবে 20% শুল্ক। জানান, একই তারিখ থেকে শ্রীলঙ্কা, আলজেরিয়া, ইরাক ও লিবিয়াকে গুনতে হবে 30%, আর ব্রুনেই ও মলদোভাকে গুনতে হবে 25% শুল্ক। এদিন আসে আরও বড় দুটি ঘোষণা। শুল্ককে হাতিয়ার করেই ক্ষোভ ঝাড়েন লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের ওপর। জানান, সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার কাজ বন্ধ করা না হলে দেশটির ওপর আরোপ করা হবে 50% শুল্ক। প্রথম মেয়াদে তার অন্যতম মিত্র হিসেবে পরিচিত বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে লুলা ডি সিলভার সরকারকে 1 আগস্ট পর্যন্ত সময়ও বেঁধে দেন ট্রাম্প। সেই সাথে পূর্ব ঘোষণা অনুযায়ী আমদানিকৃত তামার ওপর 50% শুল্ক আরোপ করেন তিনি। ট্রাম্প জানান, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য আলোচনা ভালোভাবে চলছে। বলেন, আগামী 2 দিনের মধ্যে ইউকে নিয়ে সিদ্ধান্ত জানাবেন তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।